টিম থেকে। আর আপনার সঙ্গেই সিআইডিকেও শেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছে। কাজলকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। স্যার, প্রথমে ডক্টর সোনালি, তারপর ডক্টর সারিকা, এখন কাজলও গায়েব। এটা কি হচ্ছে বলুন তো স্যার? হ্যাঁ ফ্রেডি, বুঝতে পারছি না আমাদেরই চোখের আড়ালে সব কি ঘটে যাচ্ছে। এক এক করে সবাইকে শেষ করতে চাইছে কেউ। সবকিছুকে এত সহজ নাকি? সিআইডি ছাড়বে না কাউকেই। কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম যে কেউ ফরেন্সিক ডক্টরদের উপরে প্রতিশোধ নিতে চাইছে, কিন্তু এখন তো সমস্যাটা অন্য কিছু মনে হচ্ছে। কি হলো ফ্রেডি, কি ভাবছো তুমি? স্যার, ভাবছিলাম যে এবার তাহলে কার পালা? কারোর কিচ্ছু হবে না, না ডক্টর সোনালির, না ডক্টর সারিকার, আর না কাজলেরও। আমাদের শুধু সাবধান থাকতে হবে। কি করছে দেখো স্যার, এই আবার সেই লোকটাই নয় তো? এক মিনিট ফ্রেডি, সাবধানে বসো একটু। স্যার সাবধানে। একদম নড়বি না, একদম পালাবার চেষ্টা করবি না। আরে এ তো মারা গেছে। ও ফ্রেডি, এ আমাদের মারতে চাইছিল না। সেরকমই তো লাগছে স্যার। এই জন্যই এ গাড়ি সামলাতে পারছিল না। স্যার, আবার মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল না তো? না, গন্ধ তো পাচ্ছি না। ড্রাইভিং লাইসেন্সে তো নাম ভাটসালাদ। ভাটসাল, ডিলাইট কফি শপের অ্যাড্রেস লেখা আছে কার্ডটাতে। থ্যাংক ইউ স্যার। অমিত, অমিত কি করছো? অমিত, ওটা আমায় দিয়ে দাও। আরে এটা তো মাত্র 150 টাকা। শিল্পা, আমার সোনা, আমার 350 টাকা আরো চাই। না, আরে দিয়ে দাও না শিল্পা। এইভাবে টাকা বারবার বের করে দিতে পারবো না তোমাকে। আমার বস যদি জানতে পারে তাহলে। তোমার বস কিচ্ছু জানতে পারবে না, তুমি একদম চিন্তা করো না। ওকে তো কোনো টেরও পেতে দেবো না আমি। অমিত ছাড়ো। আর কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হয়ে যাবে আর তুমি এরকম ব্যবহার করছো। কে বলেছিল বিয়ে করতে? হ্যাঁ, আমি বলেছিলাম বিয়ে করতে? হ্যাঁ আমি বলেছিলাম। ফালতু কথা একদম বলবে না। আরেকটা কথা কান খুলে ভালো করে শুনে নাও তুমি। আমার যেটা ইচ্ছা আমি সেটাই করবো, কারোর কথা শুনবো না আমি, বুঝেছো? অমিত প্লিজ, তুমি রেগে যেও না। আমার কাছে আপাতত এই টাকাটাই রয়েছে, এটা নিয়ে নাও আর প্লিজ এখান থেকে যাও প্লিজ। তোমার টাকা তুমি তোমার কাছেই রাখো। তোমার টাকা আমার কোনো প্রয়োজন নেই, চাই না আমি।
এসিপি সাহেব, কিছু জানা গেল সোনালির ব্যাপারে? কোনো ফোন এসছে কিডন্যাপারের? না সালুকে, সোনালির কোনো খবর পাওয়া যায়নি, না কিডন্যাপারের কোনো ফোন এসেছে। আর সারিকা আর কাজলের ব্যাপারে কোনো খবর? দুজনের ব্যাপারে কিচ্ছু জানা যায়নি। বুঝে উঠতে পারছি না কিডন্যাপার টাকার জন্য ফোন করলো না, এমনকি হুমকি দেওয়ার জন্য ফোন করলো না। আরে ভাই, এরা কি চায়? না এরা মুক্তিপণের জন্য ফোন করছে, না হুমকি দিচ্ছে, এই কি চায়? সেটাই তো। একবার আমাদের তিনজনকে উদ্ধার করি, তারপরে দেখবে আমি কি করি ওদের। আর কতগুলো কেসও পড়ে আছে, আমাদের পুরো টিমটা পড়ে রয়েছে এই তিনজনকে বাঁচানোর জন্য, বুঝলে সালুকে? আরে ভাই, কাজও তো থেমে থাকবে না। না আমার মনে হয় এসিপি সাহেব কিডন্যাপারে এটাই চাই যে আমরা এত বেশি সমস্যার মধ্যে থাকি যে নিজেরা কাজই করতে পারবো না। সেটাই তো। সালুকে, এর মৃত্যু কিভাবে হয়েছে? বস, আমরা লাশটাকে অ্যাটপসি করে দেখেছি। এর মৃত্যু দম বন্ধ হওয়ার কারণে হয়েছে। দম বন্ধ হয়ে? কিন্তু দম বন্ধ হওয়ার কারণ কি? হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক? আমি সেটাই জানতে চেষ্টা করছিলাম। বস, আমি এর কিডনি থেকে জলটা বার করে নিয়েছি। হ্যাঁ, এসো, আমি ওটাকে চেক করে দেখছি কি রেজাল্ট বেরোয়। এখন দেখতে হবে যে এই জলটা এই সলিউশনে পড়লে কি রিঅ্যাক্ট করে, নীল হয়ে যায় নাকি গোলাপি। স্যার, রংটা তো গোলাপি হয়ে যাচ্ছে, এর মানে কি? মানেটা এই বস যে আমার ভাবনাটা একদম সত্যি হয়েছে। এই লোকটিকে বিষ দিয়েই মারা হয়েছে, আর ওই বিষের কারণেই এর দম বন্ধ হয়েছে। তার মানে সালুকে গাড়ি চালাতে চালাতে দয়ার গাড়ির সামনে যখন এসেছে তখন পর্যন্ত বিষ এর শরীরে ছড়িয়ে গেছে, আর এই জন্য ও গাড়িকে কন্ট্রোল করতে পারেনি। একদম ঠিক। স্যার, এটাও তো হতে পারে যে লোকটা আত্মহত্যা করার জন্য নিজেই বিষ খেয়েছিল। কারেক্ট। সালুকে খোঁজার চেষ্টা করো সেটা কোন বিষ আর এর শরীরে গেল কি করে। ততক্ষণে আমরা ডেলাইট কফি শপে গিয়ে জিজ্ঞাসাবাদ করি। জানা তো যাবে এ নিজেই মরতে চেয়েছিল নাকি একে কেউ মারতে চেয়েছিল। বলুন। আমরা সিআইডি থেকে। আপনি? আমি এখানকার ম্যানেজার, কিন্তু এখানে সিআইডি কি হয়েছেটা কি? ভার্সালের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। আপনি আপনার স্টাফদের ডাকুন প্লিজ। আপনারা একটু এই ওয়ালেটটা দেখুন। একে চিনতে পারছেন আপনারা? হ্যাঁ স্যার, এটা ভার্সালের ওয়ালেট, কিন্তু আপনার কাছে কি করে এলো? এটা আমরা ভার্সালের লাশের কাছ থেকে পেয়েছি। হোয়াট? লাশের পাশে? লাশ? মানে ভার্সালের মৃত্যু হয়ে গেছে? কিন্তু আপনি কি বলছেন? কি আমার ছেলে কি সত্যি মারা গেছে? আচ্ছা, ভার্সাল আপনার আত্মীয়? হ্যাঁ স্যার, আমি ভার্সালের কাকা। কিন্তু এসব কোথায় হলো? ভার্সালকে কোথায় পেলেন? হাইওয়েতে, ওনার নিজের গাড়িতে। ওনার রক্তে আমরা বিষ পেয়েছি। রক্তের মধ্যে বিষ? কিন্তু এসব কি করে হলো স্যার? রক্তের মধ্যে বিষ কি করে যেতে পারে? আমরা তো সেটাই জানার চেষ্টা করছি। আচ্ছা, শেষবারের মতো কখন দেখেছো তুমি ভার্সালকে? আগে উনি তো সকালবেলা অফিসেই ছিলেন, তারপর বাইরে বেরিয়ে যান। হ্যাঁ স্যার, স্যার এখানে তো নিশ্চয়ই এসেছিল, বলছিল ডেন্টিস্টের কাছে যাবে, ওর দাঁতে কিছু হয়েছিল স্যার, তাই এখান থেকে বেরিয়েও ওখানে গিয়ে থাকবে। আচ্ছা, ওকে দেখে কি এরকম কিছু মনে হচ্ছিল আপনার যে ও কোনো বিষয় নিয়ে চিন্তিত, যে কারণে ও বিষ খেতে পারে? না স্যার, যথেষ্ট খুশি দেখাচ্ছিল ওকে। হঠাৎ আত্মহত্যা কেন করতে যাবে? হ্যাঁ স্যার, আমাদের স্যার কখনো আত্মহত্যা করতে পারেন না। তাহলে আপনি বলতে চাইছেন যে কেউ ওকে বিষ খাইয়ে মেরে ফেলেছে? হ্যাঁ স্যার, সেরকমই হয়েছে হয়তো। আচ্ছা, ভার্সালের সঙ্গে কারোর শত্রুতা ছিল কি? কারোর সঙ্গে কোনো ঝগড়া টগড়া? আপনারা ওনার ব্যাপারে কিছু বলতে পারবেন? হ্যাঁ স্যার, আমি এরকম একজন লোককে চিনি। কে সে? স্যার, ও একবার আমাদের বসকে হুমকিও দিয়েছিল স্যার। নিশ্চয়ই ওই খুন করেছে বসকে। কার কথা বলছো তুমি? স্যার, ও শ্রেয়া কোম্পানিতে কাজ করে। শ্রেয়া কোম্পানি? হ্যাঁ স্যার। তুমি ওর ব্যাপারে কিছু জানো? স্যার, আমি ওর নামটা তো ঠিক জানি না, কিন্তু আমি চিনতে পারবো স্যার। শ্রেয়া কোম্পানিতে চলো, খবর নিতে হবে।
ওই যে ওখানে বসে স্যার। ওখানে? হ্যাঁ স্যার। এই হচ্ছে স্যার যে আমার বসকে খুন করেছে হয়তো। এসব কি? কে আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। ডিলাইট কফি শপের মালিক ভার্সাল খুন হয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। আর এখন আমি যা প্রশ্ন করব ঠিক সেটারই উত্তর দেবে, বুঝেছো? ভার্সালের খুন? বারণ করেছি না? হ্যাঁ। বলো তুমি। স্যার ওই দিন যখন ইনি ওখানে এসেছিলেন তখন আমার বসের সাথেই না ঝগড়া হয়েছিল। আচ্ছা, কিসের ব্যাপারে? স্যার উনি ডিলাইট কফি শপটা আমার বসের কাছ থেকে কিনতে চেয়েছিলেন আর আমার বস সরাসরি না করে দিয়েছিলেন ইনাকে। তখন ইনি ওই জায়গাটার জন্য 5 কোটি টাকা অফার করেছিলেন। একটা কফি শপের জন্য 5 কোটি টাকা? হ্যাঁ স্যার, আমার বস যখন ওটা বেচবেন না বলেছিলেন তখন ইনি ধমকি দিয়েছিলেন যে যেভাবেই হোক না কেন এই জায়গাটার ওপর আমি অধিকার করেই ছাড়বো। এবার তুমি বলতে পারো। দেখুন ও মিথ্যে কথা বলছে। আমি ভার্সালকে এরকম কোনো অফার দিইনি। আমি কোনো পাগল নই যে ভাঙাচোরা কফি শপটার জন্য 5 কোটি টাকা অফার করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ পাগল ওই জন্য গল্প বানাচ্ছে, তাই তো? আমি কি জানি? ও হো 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 হো, এবার আমি কিছু কিছু বুঝতে পারছি স্যার। এই দেখুন, এখানে তো ডিলাইট কফি শপ। আই সি। তাহলে শ্রেয়া বিল্ডার্সের নতুন বিল্ডিং ডিলাইট কফি শপের জায়গায়। আচ্ছা, ডিলাইট কফি শপ ভেঙে নতুন বিল্ডিং বানাতে চাইছো, আর এই জন্য তুমি 5 কোটি টাকা দেওয়ার অফার দিয়েছিলে। কেন? কেন? আর যখন ভার্চুয়াল কফি শপ বিক্রি করতে রাজি হলো না তখন খুন করে দিলে ওকে। দেখুন, আমি সব সত্যি কথা বলছি। হ্যাঁ, এটা সত্যি যে আমি ওর কফি শপটা কিনতে চেয়েছিলাম আমার নতুন টাউনশিপের প্ল্যানের জন্য, কিন্তু ওর খুনের সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই। না না, তোমার কথার উপর ভরসা করা উচিত হবে। আজ সকালে তুমি কোথায় ছিলে? উমাং হোটেলে একটা মিটিং ছিল আমার। উমাং হোটেলে মিটিং ছিল? খোঁজ নিয়ে নেব, বুঝেছো মিস্টার রয়? সালুকে? হ্যাঁ বলো সালুকে। কি আরো প্রমাণ পাওয়া গেছে? গুড, আমরা এখনই আসছি। হ্যাঁ সালুকে। হ্যাঁ বস, জানতে পারা গেছে বিষ এর শরীরে কি করে গেল। আচ্ছা। বিষটা এর মুখ দিয়ে শরীরের মধ্যে গেছে। তো মুখ দিয়ে যদি বিষটা যায় তো ও নিজেই খেয়েছে? না সচিন, সেটা নাও হতে পারে। আমি এর মুখের মধ্যে কেমিক্যাল দিয়ে দেখেছি, তোমরাও দেখো। এ দেখো, সেরকম গোলাপি যেমন কিডনির ফ্লুইডটা হয়ে গেছিল। একদম ঠিক বলেছো সচিন। আর দেখো, সবচেয়ে বেশি কোথায় দেখা যাচ্ছে? ওপরের দিকে, মানে ওপরের দিকে বেশি দেখা যাচ্ছে। মানে বিষ মুখের ওপরের অংশের মধ্যে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। 1 মিনিট। এই দেখো বস, এটা দেখতে পাচ্ছ? যখন দাঁত কমজোর হয়ে যায়, ভেঙে যায়, তখন একটা গাম লাগানো হয় যাতে দাঁতের বেশি ক্ষতি না হয়। কিন্তু তোমরা একটু এইখানটা দেখো, সবচেয়ে বেশি কেমিক্যাল এই দুটো দাঁতের ফাঁকেই দেওয়া হয়েছে। সালুকে, তার মানে ওই বিষ ওই দুটো দাঁতের গ্রাউন্ডে ছিল, যেখান দিয়ে গিয়ে ওর শরীরে ছড়িয়ে পড়েছে। ঠিক বলেছ। আর বিষটা অল্প ছিল, তাই আস্তে আস্তে কাজ করেছে। এই বেচারা হয়তো জানতোই না যে শরীরে বিষ ঢুকেছে। তার মানে খুনি জানতো যে ভার্সাল ওর দাঁতে ক্রাউন পড়ে, আর এই কারণেই খুনি ক্রাউনে বিষ লাগিয়ে দেয়। আর বস, ক্রাউন লাগানোর কাজ তো কোনো ডেন্টিস্টই করতে পারে। ডেন্টিস্ট? সচিন, মনে পড়ছে? ডিলাইট কফি শপের মালিক আমাদের বলছিল যে মিস্টার ভার্সাল ডেন্টিস্টের কাছে গিয়েছিল। হ্যাঁ স্যার, হেলদি ডেন্টাল ক্লিনিক। ডাক্তারবাবু আছেন ভেতরে? হ্যাঁ স্যার।
হয়ে গেছে দাঁতের কাজ? হ্যাঁ, কিন্তু আপনারা ভেতরে কি করে আসলেন? হ্যাঁ, আপনি একটু বাইরে যান তো। যান। আপনি কে? আমরা সিআইডি থেকে। সিআইডি আর আমার ক্লিনিকে? আপনি ডিলাইট কফি শপের মালিক ভাটশালকে চেনেন? হ্যাঁ, কেন জানবো না? উনি আমার পেশেন্ট আর প্রায় আমার কাছে আসেন। তার মৃত্যু হয়েছে। ভাটশাল মারা গেছেন? ওকে কেউ একজন বিষ দিয়ে মেরে ফেলেছে, আর আমরা এখানে সেটাই খোঁজ করতে এসেছি যে এর পেছনে কে রয়েছে। আচ্ছা, মিস্টার ভাটশাল আপনার কাছে আসতো তো চেক আপের জন্য? হ্যাঁ, উনি আমার কাছে এসেছিলেন। ওনার উপরের দুটো দাঁত কমজোর হয়ে গেছিল। উনি ক্রাউন করাতে এসেছিলেন। ওনার ক্রাউনটা ভেঙে গেছিল, তাই ঠিক করতে এসেছিলেন। ওই ক্রাউনে বিষ লেগেছিল, যে কারণে ওনার মৃত্যু হয়েছে। বিষ? আগে হ্যাঁ, বিষ। কোথা থেকে এসছে এই বিষ? স্যার, আমার ঠিক জানা নেই। এই বিষ তো আপনি দিয়েছিলেন। কি? আমি আমার পেশেন্টকে বিষ কেন দেব? সচিন, শালুখেকে ডাকো এখানে, সব কিছু বেরিয়ে পড়বে। শালুখে? আরে এটা তো পিঙ্ক কালার হয়ে গেছে। হ্যাঁ, এটা পিঙ্ক হয়ে গেছে। সেই গোলাপি রং। তার মানে শালুখে ওই বিষ এখানে এখনো আছে। এখানে কোনো না কোনো জিনিস আছে, এখনো আছে। কিন্তু এর সঙ্গে কোনটা মেশালাম? দেখো শালুখে, এটা এখন বলো না। কোনো প্রশ্ন করো না, মনে করতে দাও। হ্যাঁ, এইটা, এই পাত্রটা থেকে বস পেট্রোলিয়াম জেলি। জেলি? জেলি থেকে বিষ? কিন্তু এই বিষটা ভাটশালের মুখের ভেতরে গেল কি করে? সেটা তো ডক্টর অশোক বলতে পারবে। হ্যাঁ ডাক্তারবাবু বলুন, ওই বিষটা এখানে কিভাবে এলো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, ওই জেলিতে বিষ কি করে এলো। জানেন না? তাহলে একটু ভেবে দেখুন, মনে করে বলুন কি হয়েছিল, বলুন। স্যার, আমি কিচ্ছু জানি না, আমি সত্যি বলছি। বিষ যদি আপনি মিশিয়ে না থাকেন তাহলে কে এমন করতে পারে? স্যার, আমি কিচ্ছু জানি না। স্যার, আমি যদি ভাটশালকে মারতামই তাহলে এই বিষ মেশানো জেলি এত যত্ন করে রাখতাম। তাহলে আপনি এটা বলতে চাইছেন যে কেউ বাইরে থেকে এসে আপনার ক্লিনিকে ঢুকলো আর সে জেলিতে বিষ মিশিয়েছে ওই জেলিতে? স্যার, এটাও হতে পারে। কাকে সন্দেহ করেন আপনি, বলুন? কাকে সন্দেহ করেন? সন্দেহ কাকে করবো? তাহলে আপনি কি কাউকে ওই জেলিতে হাত দিতে দেখেছেন? না স্যার। খুনি ভীষণ চালাক। ও জানতো যে ভাটশাল এখানে আসার কথা। নিশ্চয়ই ও অনেক আগেই এই জেলিতে বিষ মিশিয়েছে। স্যার, আবার এমনটা নয় তো যে রোহনই করেছে? শ্রেয়া বিল্ডার্স এর মার্কেটিং ম্যানেজার রোহনকে আপনি চেনেন? না না স্যার। একটা কাজ করুন ডক্টর অশোক, যে সময় মিস্টার ভাটশাল এখানে এসেছিল তার ট্রিটমেন্ট করাতে, তখন যতগুলো পেশেন্ট ছিল ওদের প্রত্যেকের নাম আর টেলিফোন নম্বর আমাদের দিন। হ্যাঁ স্যার।
এদের মধ্যে কেউ সেদিন জেলিতে বিষ মেশানোর কাজটা করেছে। সচিন, বিবেক আর ফেডরিককে বলো ওখানে গিয়ে যেন এদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে। সবকিছু ঠিক আছে তো? চল দেখা যাক। বাকি কোনো পেশেন্টের ওর সাথে কোনো লিঙ্কই ছিল না, আর না তো উনি ক্লিনিকে অদ্ভুত কিছু দেখেছিলেন। হয়তো এই পেশেন্টের থেকে কিছু জানতে পারবো। আপনারা কে? কার সাথে দেখা করতে এসেছেন? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? খুব ভালো কাজ করেন আপনারা, শহর জুড়ে আপনাদেরই নাম। কিন্তু আমরা জোসেফকে খুঁজছি, সে আছে বাড়িতে? হ্যাঁ, আমি ওনার স্ত্রী। আসুন আসুন। আপনারা ওকে কেন খুঁজছেন? একটা কেসের ব্যাপারে কিছু প্রশ্ন ছিল, আপনি ওনাকে ডেকে দেবেন একটু? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আসুন। এটাই তো তালা দেওয়া আছে। ক্ষমা করবেন, বয়স হয়েছে তো কিছু মনেই থাকে না। ওই 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 দিকের ঘরে আছে, চলুন। স্যার, কিছু গন্ডগোল আছে। শুনুন, আপনি ওকে একবার বাইরে ডাকুন। উনি অসুস্থ, খুব একটা হাঁটাচলা করতে পারেন না। অসুস্থ? কিন্তু কালকেই তো ডেন্টিস্টের কাছে গেছিলেন। হ্যাঁ, ফিরে আসার পর থেকে শরীরটা বেশি খারাপ হয়েছে। স্যার, আমি গিয়ে দেখছি। না বিবেক, তুই এখানেই দাঁড়া এনার সাথে, আমি ভিতরে গিয়ে দেখছি। ওকে স্যার। আপনিও কালকে জোসেফের সঙ্গে ডেন্টিস্টের কাছে গিয়েছিলেন? আগে হ্যাঁ। মিস্টার জোসেফ, মিস্টার জোসেফ। আরে, কিন্তু এই বুড়িটা তো বলছিল জোসেফ বাড়ির ভেতরেই আছে, কিন্তু এখানে তো এই শব্দটা কিসের? হয়তো বেড়াল টেড়াল হবে, এখানে আশেপাশে অনেক বেড়াল আছে। এটা কোনো বিড়ালের নয়, নিশ্চয়ই অন্য কিছুর। এই শব্দটা কিচেনের মধ্যে থেকে আসছে। কি আছে ওখানে? আরে আমি বললাম তো আপনাকে, ওখানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই ওখানে। আপনি চলুন আমার সঙ্গে। আরে শুনুন শুনুন, আপনি ওদিকে যেতে পারবেন না। যেতে পারবো না? না না। কেন? ভেতরে কিছু লুকিয়ে রেখেছেন? না না, শুনুন। ও মাই গড, আপনারা কে? ভয়ের কিচ্ছু নেই, আপনাদের কিচ্ছু হবে না। আমরা সিআইডি থেকে, কিচ্ছু হবে না আপনাদের। কে তুমি? কে? তুমি কে? তুমি 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 কে? দেখো কে তুমি। দাঁড়াও। দাঁড়াও, দরজা খোলো।
বিবেকের কিছু করতে পারিনি আমি, ও আমার উপরই হামলা করেছিল। ঠিক আছে, এই ফ্রেডিকে তো পাওয়া গেছে। যা তাড়াতাড়ি বস গাড়িতে, চল তাড়াতাড়ি কর। ফ্রেডি স্যার, চলো চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ও গাড়ি দাঁড় করা, চল 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 চল। ফ্রেডি স্যার, কিছু হবে না, চল চল চল, গাড়ি দাঁড় করা, চল। এই গাড়ি দাঁড় করা কিন্তু বলছি, সরো এখান থেকে। সিআইডি থেকে আমরা আপনারা তো আমার পেছনে পড়ে গেছেন। আমি বারবার বলছি যে আমি কিছু করিনি। আমরা কখন বললাম যে আপনি কিছু করেছেন? আপনারা এখনো ভাবছেন যে আমি ভার্সালকে মেরেছি? সেটা ভাবলে কি ভুল ভাবা হবে? হ্যাঁ, কি বলছিলে তুমি? তুমি কোথায় যেন ছিলে যখন ভার্সাল খুন হয়েছিল? আমি বহুবার বলেছি যে আমি উমাং হোটেলে ছিলাম। উমাং হোটেল? উমাং হোটেলে আমরা খোঁজ নিয়েছি, তোমার মিটিং চলছিল ওখানে, কিন্তু তুমি ছিলে না সেখানে। কে হয়ে গেল মুখ বন্ধ, মাথা নিচু? হ্যাঁ আসলে আসলে হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কোনো ভালো গল্প ভেবে নাও, বলো। আমি আপনাদের মিথ্যে বলেছিলাম যে আমি মিটিং এ ছিলাম। সেটা তো আমরাও জানতাম যে তুমি মিটিং এ ছিলে না, কিন্তু ছিলে কোথায় সেটা বলো। কোথায় ছিলে তুমি? স্যার, আমি ওই হোটেলে গিয়েছিলাম মিটিং এর জন্য, কিন্তু যখনই আমি ওখানে পৌঁছই তখন আমার গার্লফ্রেন্ডের ফোন আসে আর আমি বেরিয়ে যাই। স্যার, নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করোনি? কারণ তুমি তখন গিয়েছিলে ডেন্টিস্টের ক্লিনিকে, আর ওখানে গিয়ে দাঁতের অপারেশনের জন্য যে জেলি লাগায় তার মধ্যে তুমি বিষ মিশিয়েছো। ভার্সালকে খুন এই করেছে স্যার। স্যার, আপনারা কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখনই জানা যাবে। ক্লিনিকে ওদিন যে কজন পেশেন্ট ছিল ওদের মধ্যে কেউ নিশ্চয়ই দেখেছে। দয়া ওদের সবাইকে ডাকো। ইয়েস স্যার। বিবেক? স্যার, কি হচ্ছে বিবেক? কি হচ্ছে? স্যার, ওরা ফ্রেডি স্যারকেও কিডন্যাপ করে নিয়ে গেছে। কি? ফ্রেডি? একে লকআপে নিয়ে যাও। চল। ফ্রেডরিকে কিডন্যাপ করা হয়েছে? কিন্তু তুমি তো ওর সঙ্গে ছিলে, তাই না? হ্যাঁ স্যার, আমরা একসঙ্গে ছিলাম, কিন্তু কিন্তু আমি ওনাকে বাঁচাতে পারলাম না। আমার সামনে নিয়ে চলে গেল স্যার। ড্যাম ইট! ওরা কারা ছিল দেখেছো তুমি ওদের? হ্যাঁ স্যার, একটা মেয়ে ছিল, আরো 4 জন সঙ্গী ছিল। ওই লোকগুলোই হবে স্যার, যারা ডক্টর সোনালী, সারিকা আর কাজলকেও কিডন্যাপ করেছে। একের পর এক আমাদের অফিসারের উপর হামলা করছে ওরা। এসব হলো কি করে? কিভাবে হলো এসব? স্যার, আমরা দুজন রিয়া জোসেফের বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে যাই, আর ওই কিডন্যাপার মেয়েটা ওখানে একজন বৃদ্ধা মহিলা সেজেছিল। আমার ওকে সন্দেহ হয়েছিল, তাই আমি ওখানে একটা ঘরের ভেতরে দেখতে যাই স্যার। তারপর ফেডরিক ওখানে কিছু পেয়েছিল? জানি না ফ্রেজারের সঙ্গে ওই রুমে কি হয়েছিল। তারপর অন্য দিক থেকে একটা শব্দ আসে স্যার। তারপর স্যার ওখানে গিয়ে আমি দেখলাম যে রিয়া আর জোসেফ ওখানে বাঁধা ছিল। ওদের যখন আমি খুলছিলাম সেই সময় ওই মেয়েটা আমার উপরে হামলে পড়ে। আর কি? হ্যাঁ, আর ওরা পালিয়ে যায় স্যার। কিন্তু আমি ওদের ধরার চেষ্টা করেছিলাম, আর আমি দেখলাম যে ওরা ফ্রেডি স্যারকে একটা গাড়িতে তুলছিল। আমি গাড়ির পিছনে দৌড়ালাম, কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি স্যার। ওরা ফ্রেডি স্যারকে নিয়ে চলে যায়। চিন্তা করো না বিবেক, তুমি কোনো ভুল করোনি। তুমি পুরো চেষ্টা করেছো ফেডরিককে বাঁচানোর জন্য, শেষ চেষ্টাও। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, ওই লোকগুলো জানছে কি করে যে ফেডরিক আর বিবেক জোসেফের বাড়িতে যাচ্ছে? হ্যাঁ স্যার, ওই লোকগুলো পারছে কি করে জানতে? এটার একটাই অর্থ দয়া, ওরা পুরো প্ল্যান করেছে ফেডরিক আর বিবেককে কিডন্যাপ করার জন্য, কিন্তু বিবেক বেঁচে গেছে। জোসেফ কিছু শুনেছিল যখন এই কিডন্যাপাররা ওদের বেঁধে রেখেছিল। জোসেফ কিছু শুনেছিল? হ্যাঁ। তাড়াতাড়ি নিয়ে এসো। স্যার, শিগগিরই কিছু করতে হবে স্যার, এই লোকটার সাহস ক্রমশ বেড়ে চলেছে। হ্যাঁ দয়া, আজ পর্যন্ত যেটা হয়নি সেটা আজকে ঘটেছে। এটা তো ল অ্যান্ড অর্ডার সিস্টেমের থেকেও বেশি। হ্যাঁ মিস্টার জোসেফ, কি শুনেছেন আপনি? ওরা যখন আমাদের বাঁধছিল তো আমি ওদের পরস্পরের সাথে কথা বলতে শুনতে পাই। আপনি যখন ক্লিনিকে গিয়েছিলেন না, ওদের নজর আপনার উপরেই ছিল। ওরা আপনাদের যে সমস্ত প্ল্যান ছিল না সব শুনে নিয়েছিল। বিবেক,
তুমি ওই গাড়ির নাম্বার নিয়েছো? হ্যাঁ স্যার, ZXL 4F2888। আমি এক্ষুনি চেক করে নিচ্ছি স্যার। হ্যাঁ বিবেক, ওই মেয়েটি যে বুড়ির ছদ্মবেশে এসেছিল, ওর ফেসটা তুমি দেখেছিলে? আসল ফেসটা? হ্যাঁ স্যার, যখন এই মেয়েটা আমার উপরে হামলে পড়েছিল তখন এই উইকটা আমার হাতে আসে, তখনই ওর মুখটা ভালো করে বুঝতে পারি। গ্রেট ওয়ার্ক বিবেক। তাহলে ওর আমরা স্কেচ বানাতে পারি। ইয়েস স্যার। মিস্টার জোসেফ, আপনি কি একে চেনেন? হ্যাঁ স্যার, একে ক্লিনিকে দেখেছিলাম। হ্যাঁ, ক্লিনিকে এসেছিল। আচ্ছা মিস্টার জোসেফ, এটা বলুন, এ ছাড়া আর কেউ ছিল ক্লিনিকে যে কোনো অদ্ভুত ব্যবহার করছিল? হ্যাঁ স্যার, আমি আমার স্ত্রীর সাথে বসেছিলাম। যখন আমি টয়লেটের জন্য উঠলাম ঠিক সেই সময় ওই লোকটা ঢোকে। ডক্টরকে বলুন ভাটসাল এসেছে। ওকে। হ্যালো ডক্টর, মিস্টার ভাটসাল এসেছেন। আরে ভাটসাল, আরে কি ব্যাপার? কেমন আছো ভাই? ফার্স্ট ক্লাস ভাই। ভালোই হয়েছে তোমার একটা ক্রাউন ভেঙে গেছে। আচ্ছা, তুমি এখানে একটু বসো, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। এরা যে লোককে ডেন্টিস্টের কেবিনে দেখেছিল, ওই ভাটসালের খুনি। যখন ভাটসাল ডেন্টিস্টের কেবিন থেকে বাইরে আসে, ওই মুহূর্তে লোকটা কেবিনের ভেতরে গিয়ে জেলির সঙ্গে বিষ মিশিয়ে দেয়। বিবেক, রোহনকে নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার, যে গাড়িটাতে ফ্রেডিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে সেই গাড়িটা খোঁজার কাজ শুরু হয়ে গেছে স্যার। গ্রেট স্যার। মিস্টার জোসেফ, এই লোকটাকে দেখুন। এ কি সেই লোক যাকে আপনি সেদিন ডেন্টিস্টের কেবিনে দেখেছিলেন? আমি ঠিক করে বলতে পারছি না। কেন? আপনি তো ওকে খুব ভালো করে দেখেছিলেন, তাই না? না, যখন আমি ওকে দেখেছিলাম না, ওই সময় ওর পিঠের দিকটা আমার সামনে ছিল। আপনি একবার একটু একে ভালো করে দেখুন, ভেবে উত্তর দিন। আপনি এনাকে একটু হাঁটার জন্য বলুন। কেন? ও ঘোড়া। ও মিস্টার রোহন, আপনি একটু হেঁটে দেখান তো। যান, ওইখানে গিয়ে আবার ফিরে আসুন। যান যান, তাড়াতাড়ি যান। এ তো একদম ঠিকঠাক চলছে। দা জোসেফ যেরকম বলছে, যে লোকটাকে উনি ডেন্টিস্টের কেবিনে দেখেছিলেন সে খুঁড়িয়ে হাঁটছিল, কিন্তু এ তো স্বাভাবিকভাবে হাঁটছে। আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমি কিচ্ছু করিনি। এখন বিশ্বাস হলো? প্লিজ এবার আমাকে যেতে দিন। ঠিক আছে মিস্টার রোহন, আমরা আপনাকে যাওয়ার অনুমতি দিলাম, কিন্তু শহর ছেড়ে নয়, বুঝেছেন? থ্যাংক ইউ মিস্টার অ্যান্ড মিসেস জোসেফ, আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। খুনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, কে হতে পারে? হ্যাঁ অভিজিৎ, আচ্ছা গ্রেট। তুমি ওখানেই আছো তো? ওখানে যে কয়জন লোক কাজ করে প্রত্যেকের লিস্ট আর ফটোগ্রাফ মেইল করে দাও। হ্যাঁ ওকে। কি হয়েছে স্যার? ভাটসালের খুনে আমরা হ্যালিজন কেমিক্যাল পেয়েছি। ওই হ্যালিজন কেমিক্যাল শ্রেয়াঙ্কা ল্যাবরেটরি বানায়, আর শ্রেয়াঙ্কা ল্যাবরেটরিজ ওই শ্রেয়া বিল্ডার্সেরই একটা কোম্পানি হবে। তার মানে স্যার এই খুনটা ও রোহনই করিয়েছে? মনে তো হয় তাই। ওকে ধরে নেবো স্যার? না দয়া, এখন নয়, আগে দেখি অভিজিৎ কি লিস্ট পাঠিয়েছে।
দয়া পজ করো। এই দেখো এই লোকটা, একে যেন কোথায় দেখেছি, কোথায় দেখেছি? ডেলাইট কফি শপে। তার মানে স্যার খুন রোহনই করিয়েছে? দয়া, মনে হয় ভার্সালের সঙ্গে এর কোনো শত্রুতা ছিল, যার সুবিধা মিস্টার রোহন নিয়েছে। স্যার আপনারা এখানে আসুন প্লিজ। খুনির বিষয়ে কিছু খোঁজ পেলেন? শিল্পা, তুমি অমিতকে চেনো? হ্যাঁ, অমিত। অমিত তো শিল্পার বয়ফ্রেন্ড, তো তাকে তো চিনবেই না? আমি জিজ্ঞেস করছি শিল্পা, তুমি অমিতকে চেনো? হ্যাঁ স্যার। অমিত যে শ্রেয়া ল্যাবরেটরিতে কাজ করে। হ্যাঁ স্যার। উনি কি খুঁড়িয়ে হাঁটেন? হ্যাঁ, অমিত একটু খুঁড়িয়ে চলে, কিন্তু কি করেছে ও? যে লোকটা ভার্সালকে বিষ দিয়েছে সেও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। আমার তো প্রথম থেকে এই দুজনের উপর সন্দেহ ছিল। এটা কি বলছেন আপনি? আমি তো কখনো এরকম কি... কেন সন্দেহ ছিল আপনার? কি বলবো স্যার আপনাদের, আমার ভার্সাল খুবই সাদাসিধে ছেলে। ও শিল্পাকে তো নিজের বোন মনে করে, কিন্তু এ আর এর বয়ফ্রেন্ড জুয়ারি অমিত দুজনে আমার ভার্সালের টাকায় ফুর্তি করতে থাকে। না স্যার, এইসব মিথ্যে কথা। অমিত এরকম কখনো করতে পারে না, আর স্যারকে তো খুন করার ব্যাপারে ভাবতেই পারে না স্যার। অমিতের সাথে শেষবারের মতো কখন দেখা হয়েছে? কাল, যখন আপনারা এখানে এসেছিলেন। আর তারপর তোমার সঙ্গে ওর দেখা হয়নি? না। সত্যি বলছো? দেখো শিল্পা, সত্যি করে বলো, শেষবার তুমি অমিতের সঙ্গে কোথায় দেখা করেছো? কাল যখন সুধীর আপনাদের শ্রেয়া কোম্পানিতে নিয়ে গেছিল, তখন আমি অমিতকে ফোন করে সবকিছু বলে দিই। কি? তার মানে অমিত জানতো যে আমরা ওকে খুঁজছি? সেই জন্য ওকে অফিসে পাওয়া যায়নি। এতক্ষণে তো লাগেজ গুছিয়ে পালানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। অ্যাড্রেস বলো অমিতের। হ্যাঁ স্যার। অমিতকে ডাকো। আরে বাবা, অমিত স্যার বাড়িতে নেই। দেখো, আমরা সিআইডি থেকে এসেছি। কোথায় গেছো অমিত? কিছু বলে যায়নি? স্যার অমিত স্যার তো কিছু বলে যায়নি, কিন্তু স্যার রাতে একটা ফোন এসেছিল, তখন আমি ওনাকে কথা বলতে শুনেছিলাম যে উনি কারোর সঙ্গে দেখা করতে যাবেন। কার ফোন ছিল শুনেছো? কিন্তু এটা তো জানি না স্যার। মোবাইল নাম্বারটা দাও তো। স্যার 1 মিনিট স্যার, দিচ্ছি। 1 মিনিট স্যার, এই নিন স্যার। রিং হয়ে যাচ্ছে অথচ ধরছে না। স্যার যদি ফোন অন থাকে তাহলে আমরা খোঁজ নিতে পারবো এখন কোথায় আছে ও। হ্যাঁ অভিজিৎ, খোঁজ নাও। যদি ওর ফোন অন থাকে তাহলে ও আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। স্যার মোবাইলটা এখন ওই একই জায়গাতেই দেখা যাচ্ছে। একই জায়গা? ইয়েস স্যার। মনে হচ্ছে কোনো বড় প্ল্যান করছে ও। ও ওখান থেকে পালিয়ে যাওয়ার আগেই আমাদের পৌঁছতে হবে। দেখো তো একটু। হ্যাঁ স্যার, সিগন্যাল ওখানেই দেখাচ্ছে। ওখানেই দেখাচ্ছে? তাহলে ও আশেপাশেই কোথাও আছে। স্যার মোবাইল এখানেই কোথাও আছে। বিবেক, ওকে আরেকবার ফোন করো তো। ওই তো, ফোনটা ওর কাছে। ফোন বের কর। না না স্যার, স্যার আমি চোর নই স্যার, আমি স্যার স্যার ফোন কোথেকে এলো তোর কাছে? স্যার চুরি করিনি স্যার, বিশ্বাস করুন সত্যি চুরি করিনি, ওখানে পড়ে পেয়েছি। এর মালিক কোথায়? স্যার আমি কিছু জানি না স্যার, ওই ময়লার ডিপো আছে না স্যার, ওখানেই পড়েছিল স্যার, আমি নির্দোষ স্যার। ডাস্টবিনের পাশে ছিল? দয়া, মোবাইলটা এই ছেলেটার কাছে পাওয়া গেছে, আর অমিত উধাও। দেখো তো একটু শেষ ফোনটা কোত্থেকে এসেছিল। স্যার
স্যার শেষ নাম্বারটা কোনো ল্যান্ডলাইনে স্যার, রাত 2টোর সময় কল করেছিল। রাত্রি 2টোর সময়? হ্যাঁ স্যার, আমি এখনই জেনে নিচ্ছি স্যার টেলিফোন এক্সচেঞ্জ থেকে নাম্বারটা কোথাকার। হ্যালো, আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। একটা নাম্বার লিখে নিন, 17896484। আমাদের জানান একটু এই নাম্বারটা কোথাকার। হ্যাঁ, কি একদম ঠিক? ওকে ওকে, ইয়া, থ্যাংক ইউ স্যার। এই নাম্বারটা ডিলাইট কফি শপের। ডিলাইট কফি শপ? স্যার এই ডিলাইট কফি শপ রাত 2টোয় বন্ধ থাকে। হ্যাঁ বিবেক, তার মানে একটাই, এই ডিলাইট কফি শপের ভেতর এমন কোনো লোক আছে যার সাথে ভাটশালের খুনের কোনো না কোনো সম্পর্ক আছে। হ্যাঁ, আমরা জিতে গেছি। এখন এই কফি শপ শুধু আমাদের। হয়ে যাবে, তোমারও হয়ে যাবে, কিন্তু এইবার আমার কিছু বেশি পয়সা লাগবে। ডিল 6 কোটির হবে, বুঝতে পারলে? ব্যাস ব্যাস, বেশি স্বপ্ন দেখা বন্ধ করো। তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না, বুঝলে? আবার সেই ফোন, এই ফোন আমাকে একদম ফাঁসিয়ে দেবে দেখছি। হ্যালো, কে কে বলছেন? অমিত? না, তুমি অমিত হতে পারো না। কে তুমি? কোথা থেকে বলছো তুমি? দেখো দেখো অমিত, তোমার এরকম কিছু করার দরকার নেই। প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করো। সিআইডি কে এক্ষুনি কিছু বলা দরকার নেই, বুঝলে? না প্লিজ প্লিজ, এই এরকম করো না। তুমি যেমন বলবে আমি তেমন করতে রাজি আছি। ঠিক আছে, তুমি রোডের পাশে পার্কটায় দাঁড়িও, আমি তোমার ভাগের পয়সা নিয়ে ওখানেই আসছি। ওখান থেকে নড়ো না, বুঝলে? ঠিক আছে, বাই। আমার ভাগের টাকা নিয়ে এসেছো? হ্যাঁ, এনেছি। অনেক পুণ্য করে থাকবে তুমি অমিত, যে তুমি আমার হাত থেকে বেঁচে গেছো। কিন্তু হায় রে, তুমি আজ আবার আমার জালে ফেসে গেছো। আজ তুমি তোমার ভাগ কড়ায় গন্ডায় পেয়ে যাবে। সিআইডি? হ্যাঁ, সিআইডি। তুমি আমায় ধোকা দিয়েছো, বিশ্বাসঘাতকতা করেছো আমার সাথে। এটা ভুল। আমি বলছি তুমি ভুল করেছো। ভুল করেছে কি ঠিক করেছে সেটা আমি তোকে বোঝাবো। হ্যাঁ, ভাটশাল আমার পুত্র সম, খুব আদর করে নাম নিয়েছিল আমাদের সামনে, আর নিজের হাতেই তুমি ওকে খুন করে দিয়েছো। বেশি নড়াচড়ার চেষ্টা করিস না, বুঝলি? হাত আর ঘাড় দুটোই ভেঙে যাবে। বল বল, কেন মেরেছিস ওকে? মারতাম না তো কি করতাম? আমি গোটা জীবন আমার ভাইয়ের কফি শপে ম্যানেজার হয়ে কাটিয়ে দিয়েছি, এই ভেবে যে একদিন না একদিন ও আমার একটা ভাগ নিশ্চয়ই দেবে। কিন্তু না, ও তো একটা শয়তান ছিল। ও সব ওর ছেলে ভাটসালের নামে করে দিল। আমি অমিতের ল্যাব থেকে বীজ জোগাড় করি আর ভাটসালকে আমার রাস্তা থেকে সরিয়ে দিই। একটাও প্রমাণ ছেড়ে আসিনি আমি। কিন্তু যখন থেকে অমিত জানতে পারলো যে ওর ল্যাব থেকে সংগ্রহ করা বীজ দিয়ে আমি ভাটসালকে মেরেছি, তারপর থেকেই ও আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে দিল। আমিও ওকে রাস্তা থেকে সরিয়ে দিলাম, ওকে খুন করলাম আমি।
অল্প কিছু টাকার জন্য তুমি তোমার ভাইপোকে খুন করে দিলে, আর সেই খুনটা লুকোনোর জন্য আরো একটা খুন করে দিলে। তোমার তো ফাঁসি হওয়া উচিত, ফাঁসি। আর ফাঁসির হুকুম হওয়া পর্যন্ত জেলে বসে বসে পচো, কফি শপ বিক্রি করার স্বপ্ন দেখতে দেখতে। আর ফাঁসির হুকুম হওয়া পর্যন্ত জেলে বসে বসে পচো, কফি শপ বিক্রি করার স্বপ্ন দেখতে দেখতে। এসিপি প্রদ্যুমান হিয়ার। কি ওই গাড়ির ব্যাপারে জানা গেছে? কি কি? ঠিক আছে, আমরা এখনই আসছি। হ্যাঁ, কি ব্যাপার স্যার? ওই গাড়িটার ব্যাপারে জানা গেছে। ওই গাড়ি যেটাতে ফেডরিককে কিডন্যাপ করেছে, চোরাই গাড়ি ছিল। ফ্রেডি স্যারের ব্যাপারে কিছু জানতে পারলেন? না। কি ব্যাপার স্যার, আপনি এত টেনসড হয়ে আছেন? যে কোনোভাবে আমরা কিডন্যাপারকে খুঁজে বের করব। আমি ফ্রেডি স্যারের কিচ্ছু হতে দেব না। ওই গাড়িতে একটা পোড়া লাশ পাওয়া গেছে। লাশ ফ্রেডি স্যারের? জানি না। ভগবান করুক এই ফেডরিক যেন না হয়। দেখো তো, একটু দেখো। ওহ মাই গড, আরে এটা কি করে হয়? দেখো তো কিছু পাওয়া যায় কিনা। Yes, নাতাশা, গাড়ির সামনে কিছু আছে কিনা দেখো তো। ওকে। স্যার, হ্যাঁ এই যে একটা মেয়ে সালভার স্যুট পেলাম। এটা সেই লেডি কিডন্যাপার না তো? হ্যাঁ, হতে পারে। স্যার, হ্যাঁ, আই কাট। ফেডরিক